বন্ধুরা, আমাদের সমাজে একজন নারীর শ্রেষ্ঠত্বের সনদ অনেক সময়ই রান্নাঘর থেকেই শুরু হয়। তার হাতের রান্না তো চমৎকার। এই একটি বাক্যে আমরা একজন নারীকে আটকে ফেলি। অথচ কাবাব বানাতে যেমন মাংসকে পুড়তে হয়, তেমনি ঘরের শত কাজের চাপে একজন নারীর নিজস্ব সৌন্দর্য, স্বপ্ন, ইচ্ছে আর শখগুলো প্রতিদিন তিল তিল করে পুড়ে ছাই হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, পুরুষতান্ত্রিক সমাজে নারীর গৃহস্থালী কাজকে মনে করা হয় কর্তব্য। অথচ এটি পৃথিবীর সবচেয়ে কঠিন পারিশ্রমিকহীন শ্রম। যদিও আজকাল অনেক নারী এই রান্নার দক্ষতাকে নিজের উপার্জনের মাধ্যম করেছেন, কিন্তু সেখানেও কি সমাজ তাদের সহজভাবে গ্রহণ করেছে? একজন নারী যখন ঘর থেকে খাবার বিক্রি করেন, তখন তাকে অনেক সময়ই শুনতে হয় সংসার সামলাতে পারছে না বলেই হয়তো টাকার দরকার পড়েছে। অথচ নারীর উপার্জন শুধু টাকা নয়, বরং এটা তার আত্মমর্যাদার লড়াই। এটুকু বোঝার ক্ষমতা রাখে কয়জন? ভালোবেসে রান্না করা আর রান্না করতেই হবে, এই দুইয়ের মাঝে যে সূক্ষ্ম দেয়াল আছে, তা পুরুষতান্ত্রিক সমাজ প্রায়ই মুছে দেয়। নারীকে সম্মান করার মানে শুধু তার রান্নার প্রশংসা করা নয়, বরং তার শ্রমকে স্বীকৃতি দেয়া। কাবাবের কয়লার আগুনের চেয়েও অনেক বেশি উত্তাপ থাকে একজন নারীর মনের ভেতর, যখন তাকে বারবার তুচ্ছ করা হয়। মনে রাখবেন, রান্নাঘর একজন নারীর একমাত্র পৃথিবী নয়। সেটি হতে পারে তার দক্ষতার জায়গা, কিন্তু তার পরিচিতির শেষ সীমানা নয়। নারীর শ্রমকে দয়া নয়, প্রাপ্য সম্মান দিন। সম্মানের শুরুটা হোক ডাইনিং টেবিল থেকেই। ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।